হিস্টোরি অফ জিআইএস এর হিস্টোরি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। 1832 সালে চার্লস পিকুয়ে প্যারিসের কলেরা রোগীর জন্য একটি ম্যাপ তৈরি করে থাকে। এটি সর্বপ্রথম স্পেশাল অ্যানালাইসিসের একটি উদাহরণ, কারণ তিনি বিভিন্ন এলাকাকে বিভিন্ন শেডে প্রদর্শন করে থাকে। এই শেডগুলো মূলত রিপ্রেজেন্ট করে সেই জায়গায় রোগীর সংখ্যা কেমন। এই জায়গায় আমরা দেখা পাচ্ছি যে ডার্ক শেড, তো এই জায়গায় রোগীর সংখ্যা অনেক বেশি। এই জায়গায় লোয়ার বা লাইট শেড, তো এই কারণে এই জায়গায় রোগীর সংখ্যা কম। পরবর্তীতে 1854 সালে জন স্নো, একজন চিকিৎসক, তিনি এই এরিয়ার এই ম্যাপ তৈরি করেন, যে ম্যাপে প্রদর্শন করা হচ্ছে যে কোন কোন কল বা কোন কোন পানির উৎস থেকে এই কলেরা রোগটি ছড়াচ্ছে। তিনি এই ডট দিয়ে সেই পানির উৎসগুলোকে চিহ্নিত করেন। ওকে, দেন পরবর্তীতে 1960 সালে রজার টমিনসন কে জিআইএস এর ফাদার হিসেবে ঘোষিত করা হয়। তিনি একজন কানাডিয়ান নাগরিক এবং তিনি স্পেশাল অ্যানালাইসিস এবং এই স্পেশাল অ্যানালাইসিসকে কিভাবে কম্পিউটারের মাধ্যমে সহজভাবে করা যায় এটি নিয়ে প্রচুর কাজ করে গিয়েছেন। এই কারণে তাকে আমরা জিআইএস এর ফাদার বলে থাকি। জানার চেষ্টা করব জিআইএস কেন ইম্পর্টেন্ট। আমরা পূর্ববর্তীতে পড়ে এসেছি যে জিআইএস ডিসিশন মেকিং এ অনেক বেশি হেল্প করে। এখানে আমরা যদি চিন্তা করি কোনো এরিয়ার জন্য কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে বেস্ট লোকেশন তার কোনটি হবে, এইরকম যদি স্পেশাল অ্যানালাইসিস করতে চাই তাহলে অবশ্যই জিআইএস এর হেল্প নিতে হবে। যেমন এখানে বলা রয়েছে, একটি যদি পার্ক তৈরি করতে চাই তাহলে সেই পার্কটির জন্য বেস্ট লোকেশন কই হবে, এই ক্ষেত্রে জিআইএস আমাদের সাহায্য করে থাকে। পরবর্তীতে ইমপ্রুভ কমিউনিকেশন ইমপ্রুভ করার ক্ষেত্রে জিআইএস অনেক বড় একটি ভূমিকা রাখে। মনে করুন যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে, যেমন সাইক্লোন, ভূমিকম্প, এই ক্ষেত্রে আমাদের যে নর্মাল যাতায়াত ব্যবস্থা তা কিন্তু ব্রেক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে জিআইএস আমাদেরকে হেল্প করতে পারে রিয়েল টাইম ডেটা ইউজ করে সেই জায়গায় হেল্প পাঠানোর জন্য বা সেই জায়গায় সাহায্য করার জন্য সবচেয়ে ভালো ওয়ে কি সেটা আমাদেরকে জিআইএস বুঝতে সাহায্য করে, অ্যানালাইসিস করতে সাহায্য করে। তাহলে এই জিআইএস এর মাধ্যমে কিন্তু আমরা কমিউনিকেশনকে ইমপ্রুভ করতে পারি। এরপরে বেটার রিসোর্স ম্যানেজমেন্ট, আমাদের পরিবেশের যে রিসোর্স গুলো আছে সেগুলোকে ম্যানেজমেন্ট করতেও আমরা জিআইএস ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিফরেস্টেশন, ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট মনিটরিং এবং ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিভিন্ন এনভায়রনমেন্টাল এজেন্সি জিআইএস ব্যবহার করে থাকে। এবং পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি বিভিন্ন প্রবলেম সলভিং এর ক্ষেত্রেও কিন্তু আমাদের জিআইএস ব্যবহৃত হয়ে থাকে। পাবলিক হেলথের ক্ষেত্রে কোনো একটি এরিয়ায় কোনো একটি রোগ যদি ছড়াতে থাকে তাহলে সেই রোগ ছড়ানোর যে প্রবণতা, যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি আমরা আইডেন্টিফাই করতে পারি জিআইএস এর মাধ্যমে। ওকে, পরবর্তীতে ইকোনমিক বেনিফিট আমরা জিআইএস এর মাধ্যমে পেয়ে থাকি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ট্রান্সপোর্টেশন কোম্পানিগুলো জিআইএস ব্যবহার করে, তারা তাদের সবচেয়ে সঠিক, সবচেয়ে কাছে কোন রুট দিয়ে গেলে তাদের সবচেয়ে কস্ট কম হবে এবং সবচেয়ে বেশি লাভ হবে, সেই রুটটি তারা জিআইএস এর মাধ্যমে আইডেন্টিফাই করতে পারে। জিআইএস এর মাধ্যমে যদি সেই রুটগুলো আইডেন্টিফাই করা হয় তাহলে তাদের ফুয়েল কনজাম্পশন কম হয় এবং তাড়াতাড়ি ডেলিভারি করতে পারে, কারণ সেটি খুবই সহজ এবং দ্রুত গতির রাস্তা। তো এর মাধ্যমে আমাদের ইকোনমিক বেনিফিটও হয়ে থাকে। পরবর্তীতে আমরা জানবো যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন জিআইএস এর কি কি। জিআইএস এর ডেফিনেশন জানার সময় আরবান প্ল্যানিং এর যে উদাহরণ দেখে আসছি, আরবান প্ল্যানিং এর ক্ষেত্রে জিআইএস যে ব্যবহৃত হয় সেটা কিন্তু উদাহরণে আমরা দেখে এসেছি। তো এখন আমরা এই ম্যাপের মাধ্যমে একটু যদি লক্ষ্য করি যে বাংলাদেশের
আরবানেশনের লেভেলটা কিরকম। দেখুন এখানে লিজেন্ড দেওয়া আছে। ওকে, এই লিজেন্ডে যদি লক্ষ্য করি তাহলে আমরা লিজেন্ড দেখে বলতে পারি যে সবচেয়ে বেশি আরবানাইজড এরিয়া হচ্ছে এই যে ঢাকার আশেপাশে এবং পরবর্তীতে এই চট্টগ্রামের আশেপাশে। ওকে, তারপরে সবচেয়ে বেশি লেস ডেভেলপমেন্ট যদি বলতে চাই তাহলে এই যে উত্তরবঙ্গের এই এরিয়াগুলো এবং এই যে এই এরিয়াগুলো অনেক বেশি অনেক কম আরবানাইজড। ওকে, তো এটি আমরা জিআইএস এর মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি। এবং পরবর্তীতে এনভায়রনমেন্টাল কনজারভেশন। এখন এই ম্যাপটি দ্বারা কি প্রদর্শন করা হচ্ছে যে বাংলাদেশের কোনগুলো প্রোটেক্টেড এরিয়া, কোনগুলোকে আমাদেরকে বেশি নজরদারির মধ্যে রাখতে হয় বা রাখতে হচ্ছে, এটি আমরা খুবই সুন্দরভাবে এই ম্যাপের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারি, যা আমাদের একটি সর্বজনীন ধারণা দিয়ে থাকে। ওকে, পরবর্তীতে কি ডিজাস্টার ম্যানেজমেন্ট। ওকে, এইখানে দেখুন যে কোন ডিজাস্টার কোন এরিয়ার জন্য বেশি হার্মফুল সেটি আমাদেরকে প্রদর্শন করছে। এই সাইক্লোন কোন কোন এরিয়ার জন্য, এই দক্ষিণবঙ্গের জন্য অনেক বেশি হুমকি স্বরূপ। এবং পরবর্তীতে এইদিকে যদি আমরা লক্ষ্য করি ড্রাউট কোন কোন, এই রাজশাহী অঞ্চল এর জন্য ড্রাউট অনেক বেশি হুমকি স্বরূপ। ওকে, এইগুলো আমরা এই জিআইএস এর মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি। পরবর্তীতে যদি আসি এগ্রিকালচার, তো এই ম্যাপের মাধ্যমে কি করা হয়েছে, এগ্রি ইকোলজিক্যাল জোনস গুলো আমরা এই ম্যাপে খুবই সহজভাবে অনেক বেশি ইনফরমেশন একসাথে প্রদর্শন করতে পেরেছি, যা একমাত্র সম্ভব হয়েছে জিআইএস এর মাধ্যমে। তো এর পরবর্তীতে দেখি পাবলিক হেলথে অনেক সুন্দর একটি উদাহরণ দেওয়া আছে এই জায়গায়। আমাদের কোভিড-19 কোন কোন এরিয়ায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছিল সেটির একটি ম্যাপ দেওয়া আছে। এখানে আমরা দেখা পাচ্ছি যে গাজীপুর, মানিকগঞ্জ এই এরিয়াগুলোতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল মানুষ, এবং এই খুলনা, এইদিকে পঞ্চগড়, এইদিকে সুনামগঞ্জ, এইদিকে কক্সবাজার, এইদিকে আক্রান্ত হওয়ার পরিমাণটা একটু কম। এই কমপ্লেক্স অ্যানালাইসিসটা আমরা জিআইএস এর মাধ্যমে সম্পাদন করতে পারি। ওকে, পরবর্তীতে আমরা বাংলাদেশে যেই অর্গানাইজেশনগুলো জিআইএস সর্বোচ্চ ব্যবহার করে থাকে তাদের একটি লিস্ট দেখা পাচ্ছি। আপনারা চাইলে ভিডিও পজ করে এই লিস্টটি দেখতে পারেন। পরবর্তীতে আমরা বাংলাদেশে জিআইএস এর স্কোপগুলো কি কি সেটা নিয়ে একটি স্লাইড দেখা পাচ্ছি। এখানে আমরা মূলত 13টি প্রফেশন রয়েছে যেগুলো ডিরেক্ট জিআইএস এর সাথে সম্পর্কিত। আপনারা চাইলে পরবর্তীতে আপনাদের ক্যারিয়ার এই ফিল্ডে গ্রো আপ করতে পারেন। ধন্যবাদ।